আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি বাসায় ঠিক মতোই অধ্যয়নে ব্যস্ত থাকো, তাই নাকি? মোবাইল নিয়ে বসে থাকো, মোবাইলের ব্যবহার কম করবা, একটিভাবে গেমস খেলা বন্ধ রাখবা। আচ্ছা, আমরা গত ক্লাসগুলোতে পড়েছিলাম সরকারের বিভিন্ন অঙ্গ এবং কাজ। সরকারের বিভিন্ন অঙ্গ এবং কাজ। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে স্থানীয় সরকার কাঠামো এবং তার কার্যাবলী। স্থানীয় সরকার কাঠামো এবং তার কার্যাবলী। সাধারণগুলো ঠিকই আছে, সবচেয়ে ইউনিয়ন পরিষদ। উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, আমরা আমাদের দেশের শাসন বিভাগের যে স্থানীয় সরকার কাঠামোগুলো আছে সেগুলো আমাদের আজকের পাঠের বিষয়বস্তু থাকবে। সাধারণত স্থানীয় সরকার হলো স্থানীয় পর্যায়ে শাসন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য জনগণের ভোটে নির্বাচিত সরকার ব্যবস্থা। স্থানীয় সমস্যা স্থানীয়ভাবে সমাধানের লক্ষ্যে মূলত স্থানীয় সরকার কাজ করে। বর্তমানে রাষ্ট্রের আয়তন বড়, লোক সংখ্যা অধিক। রাষ্ট্রের আয়তন বড়, লোক সংখ্যা অধিক হওয়ার কারণে কেন্দ্র থেকে বসে সরকারের পক্ষে দেশের সকল অঞ্চলের সকল সমস্যার সমাধান করা সম্ভব হয়ে ওঠে না, মানে অসম্ভব। তাই স্থানীয় পর্যায়ে সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে স্থানীয় সরকার কাঠামো ব্যবস্থা গড়ে উঠেছে। এতে কেন্দ্রীয় সরকারের উপর চাপ কমে, স্থানীয় সমস্যার সঠিক সমাধান সহজ থেকে সহজতর হয়ে থাকে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই স্থানীয় সরকার কাঠামো একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলাদেশে গ্রাম এবং শহরাঞ্চলে উভয় ক্ষেত্রে স্থানীয় সরকার কাঠামো বিকশিত হয়েছে। বাংলাদেশে গ্রামাঞ্চলে 3 স্তর বিশিষ্ট সরকার কাঠামো। ইউনিয়ন পরিষদ, গ্রামাঞ্চলে হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ। শহরাঞ্চলে আছে পৌরসভা বা সিটি কর্পোরেশন।
পৌরসভা এবং সিটি কর্পোরেশন। শহরাঞ্চলে স্থানীয় সরকার ব্যবস্থা দুই ধরনের, একটা হচ্ছে তোমার পৌরসভা, একটা হচ্ছে কি সিটি কর্পোরেশন। 8টি বিভাগীয় শহর আমাদের 8টি বিভাগীয় শহরের ছাড়াও কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি কর্পোরেশন রয়েছে। পৌরসভাগুলো অন্যান্য শহর এলাকার স্থানীয় সরকারের দায়িত্ব পালন করে থাকে। আচ্ছা, এখন আমরা যাব স্থানীয় সরকারের গঠনটা কীভাবে। স্থানীয় সরকারের গঠন একমাত্র জেলা পরিষদ ছাড়া স্থানীয় সরকারের অন্য সকল কাঠামোর নেতৃত্বে নির্বাচিত হন জনগণের সরাসরি ভোটে। এগুলোর প্রত্যেকটিরই সময়কাল হচ্ছে 5 বছর। স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমাদের দেশে বর্তমানে 4554টি ইউনিয়ন পরিষদ আছে। কয়েকটি গ্রাম নিয়ে এক একটা ইউনিয়ন গঠিত হয়ে থাকে। ইউনিয়ন পরিষদ হল গ্রামীণ এলাকার স্থানীয় সরকার। গ্রামীণ সমস্যা দূরীকরণ ও স্থানীয় পর্যায়ে নেতৃত্বের বিকাশ এবং গণসচেতনতা বৃদ্ধি স্থানীয় সরকারের মূল লক্ষ্য। এতে করে গঠনটা হয় এইভাবে যে নির্বাচিত একজন চেয়ারম্যান, 9 ওয়ার্ড থেকে 9 জন সদস্য ও সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য সহ মোট 13 জন নিয়ে প্রতিটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়ে থাকে। তারপরে আসো উপজেলা পরিষদ। কয়েকটি ইউনিয়ন নিয়ে এক একটি উপজেলা গঠন করা হয়ে থাকে। একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলার অন্তর্ভুক্ত সব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার চেয়ারম্যান এবং সকল মহিলাদের সদস্যদের 1/3 নিয়ে উপজেলা পরিষদ গঠিত হয়। বর্তমানে আমাদের দেশে উপজেলা পরিষদের সংখ্যা কতটি? 492টি। তারপরে আসো জেলা পরিষদ। কয়েকটি জেলা নিয়ে গঠিত হয়, কয়েকটি উপজেলা নিয়ে গঠিত হয় একটা জেলা। আমাদের দেশে 64টি জেলা পরিষদের মধ্যে 61টি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, আর বাকি 3টি যেমন খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙ্গামাটি জেলা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত। একজন চেয়ারম্যান 20 জন সদস্য, একজন চেয়ারম্যান 20 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত। 20 জন সদস্যের মধ্যে আবার 5 জন হবেন মহিলা। চেয়ারম্যান সহ সকলেই পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়, পরোক্ষভাবে নির্বাচিত। জেলার অন্তর্গত সব মেয়র, কাউন্সিলর, সব উপজেলার চেয়ারম্যান, সব পৌরসভার মেয়র, কাউন্সিলর
এবং সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণ তাদেরকে নির্বাচিত করে। জেলার অন্তর্ভুক্ত সংসদ সদস্যগণ হবেন জেলা পরিষদের উপদেষ্টা। পৌরসভা শহর এলাকার স্থানীয় সরকার হিসাবে পৌরসভা গঠন করা হয়। বর্তমানে আমাদের দেশে 327টি পৌরসভা আছে। একজন মেয়র, প্রতি ওয়ার্ড থেকে একজন করে কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরদেরকে নিয়ে পৌরসভা গঠন করা হয়। আয়তন ও জনসংখ্যার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন পৌরসভার সদস্য সংখ্যা কম অথবা বেশি হতে পারে। সিটি কর্পোরেশন বাংলাদেশে 12টি সিটি কর্পোরেশন আছে। ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর এবং সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। প্রতিনিধি আছে একটি করে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন যিনি প্রধান তাকে বলা হয় মেয়র। মেয়রের কাজে সাহায্য করার জন্য আছে কাউন্সিলররা। সিটি কর্পোরেশনের আয়তনের ভিত্তিতে এই কাউন্সিলরের সংখ্যা কম বা বেশি হতে পারে। স্থানীয় সরকারের কাজ। স্থানীয় সরকার স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থা। জনহিতকর কাজ থেকে শুরু করে স্থানীয় পর্যায়ের অনেক উন্নয়নমূলক কাজ এই স্থানীয় সরকার করে থাকে। স্থানীয় পর্যায়ের উন্নয়নের মূল দায়িত্ব স্থানীয় সরকারের উপরে ন্যস্ত। যেমন বিচার কাজ, তথ্য প্রবাহ, খাজনা ও কর আদায়, শান্তি রক্ষা, শিক্ষা, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য রক্ষা, জনকল্যাণমূলক কাজ, উন্নয়নমূলক কাজ, বিচার কার্য, এগুলি সবগুলোই কী করে স্থানীয় সরকার স্থানীয়ভাবেই এগিয়ে থাকে। উপজেলা পরিষদের কাজগুলি হচ্ছে তোমার পঞ্চবার্ষিক পাঠশালা সমন্বয় পরিকল্পনা তৈরি করা, সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা এবং তার সমন্বয় সাধন করা, বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগ রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করা। জেলা পরিষদের কাজগুলো হচ্ছে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিচালনা করাই জেলা পরিষদের কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য কাজগুলি হচ্ছে উপজেলা ও পৌরসভা সংরক্ষিত এলাকার বাইরে রাস্তাঘাট, সেতু, কালভার্ট ইত্যাদি নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, আবাসিক হোস্টেল তৈরিকরণ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, অনাথ আশ্রম নির্মাণ, গ্রন্থাগার তৈরি, বিশ্ববিদ্যালয় পরিচালনা করা, কৃষি খামার স্থাপন, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, পানি সেচের ব্যবস্থা, জনস্বাস্থ্য সংরক্ষণের কাজ এবং জেলার যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নয়নের কাজ করে। পৌরসভার কাজগুলো হচ্ছে তোমার বিশুদ্ধ পানি সরবরাহ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা, শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নকরণ, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণের ব্যবস্থা করা, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক, উদ্যান প্রতিষ্ঠা এবং উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা। তাছাড়া পৌরসভা বিভিন্ন
জাতীয় দিবস উদযাপন, ত্রাণ ও পুনর্বাসন, এতিম ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, লাইব্রেরি ক্লাব, বিজ্ঞান ক্লাব গঠন করা, ভিক্ষাবৃত্তি নিরোধ করা, খেলাধুলার ব্যবস্থা করা, মিলনায়তন নির্মাণ, রক্ষণাবেক্ষণ, জন্ম, মৃত্যু ও বিবাহ নিবন্ধন, মহামারী, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ এবং বিশিষ্ট অতিথিদের অভ্যর্থনার ব্যবস্থা করাও পৌরসভার কাজ। তারপরে আসে সিটি কর্পোরেশনের কাজগুলো কি কি? সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে শহরে বিশুদ্ধ পানি সরবরাহ করা এবং নিষ্কাশনের ব্যবস্থা করা, স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা, পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নকরণ, সুষ্ঠুভাবে বাড়িঘর নির্মাণের ব্যবস্থা করা, সড়ক নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা, রাস্তার দুই পাশে গাছ লাগানো, পার্ক, উদ্যান প্রতিষ্ঠা, উন্মুক্ত প্রাঙ্গণ সংরক্ষণ করা ইত্যাদি। এই কাজগুলি হচ্ছে আমাদের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা বা সিটি কর্পোরেশন, তারা প্রত্যেকটাই স্থানীয় সরকারের অধীনে এবং সবাই নিজ নিজ কাজে নিয়োজিত থাকে। সরকার পরিচালনা দক্ষতা অনেকাংশে সুশাসনের উপর নির্ভরশীল। প্রকৃতপক্ষে যে সরকার দেশ পরিচালনা সংবিধান বা সাংবিধানিক এবং আইনগত বিধিমালার অধীনে থেকে সততা নিষ্ঠার সাথে কাজ করে নাগরিক অধিকার রক্ষায় ও জনকল্যাণে সবচেয়ে বেশি সহযোগিতা দেয়, তাই হচ্ছে সুশাসন। সহজ কথায় সুশাসন হচ্ছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র বা সরকার ব্যবস্থা, যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজে দায়বদ্ধতা আছে। ব্যক্তি স্বার্থের চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ বড় করে দেখা হয়। বিভিন্ন কাজ সম্পাদনে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসন প্রতিষ্ঠাই হচ্ছে সুশাসনের নিয়ামক। সরকার পরিচালনা প্রশাসনে দায়িত্বশীল জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। আইনের শাসন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দুর্নীতি, ব্যক্তিগত স্বার্থপরতা ও স্বজনপ্রীতি বন্ধ করতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা করা দেশের জন্য জরুরি, যাতে জনগণ সুবিচার পায়। দেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, আত্মনির্ভরশীলতা অর্জন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, উন্নয়নের জন্য শাসন ব্যবস্থার সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করা দরকার। দূর করতে হবে সুশাসনের প্রতিবন্ধকতা সমূহগুলিকে। সরকার দেশের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সুশাসনের উদ্যোগে বা সুশাসন বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করতে হবে। নিজেদেরকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম ধারক ও বাহক হিসাবে গড়ে তুলতে হবে। বাংলাদেশকে বিশ্বের দরবারে সমৃদ্ধশালী দুর্নীতিমুক্ত দেশ হিসাবে গঠনে আমাদের বিশেষ করে ছাত্র সমাজের দায়িত্বশীল আচরণ করতে হবে। কারণ তোমরাই
আগামী দিনের ভবিষ্যৎ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।